তো হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে আমার কাকুর রিসেপশনে। আমার কাকুর কালকে বিয়ে হলো, তাই আজকে তার রিসেপশনে আমরা সবাই যাচ্ছি। রাস্তাটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই লাইটের আলোগুলো আমার খুবই সুন্দর লাগে এবং চারিদিকটা দারুণ সুন্দর লাগছে। তো চলো তাদের বাড়িতে যাওয়া যাক। এখানে আমরা এসে তাদের বাড়িতে পৌঁছে গেছি। এসে দেখছি সেই রকম লোকজন নেই, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, মাত্র কয়েকজন ছিল। আর এত ঠান্ডায় লোকজন থাকারও কথা নয়। বাট যাই হোক, আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখি কাকু এবং কাকিমা যেখানটাতে আছে। ভেতরে এসে দেখি কাকু এবং কাকিমাকে সাইডে দাঁড় করিয়ে রেখে অন্য পাবলিক তাদের ক্যামেরায় পোজ দিচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, যাদের রিসেপশন তাদেরকেই বাইরে দাঁড় করিয়ে রেখেছে। যাই হোক, দেখো চারপাশটা এরকম, সবাই ফটো তুলতে ব্যস্ত। আর যে ক্যামেরাম্যানকে বললাম একটু হাই করে দে শান্তনুকে। তারপর আমিও স্টেজে উঠে পড়লাম ছবি তোলার জন্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ক্যামেরাম্যান আমার দিকে ফোকাস করলো। যাই হোক, অবশেষে কিন্তু অন্য সবাই সামনে এসে ডিস্টার্ব করে দিচ্ছিল। যাই হোক, লাস্টে আমি ফটো তুলে খেতে প্যান্ডেলের দিকে গেলাম। আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি। এখানে আমরা প্যান্ডেলে ঢুকে গেলাম। প্যান্ডেলে ঢুকে যাওয়ার পর দেখো সেরকম লোকজন নেই। ওকে আমি খেতে বসে পড়লাম। তো চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই আমাদেরকে দিয়ে দিল পাতা, জল বোতল এবং নুন। তারপরে এলো চিড়ে ভাজা। তারপরে এলো স্যালাড এবং কাসুন্দি। স্যালাড এবং কাসুন্দির পরে এলো ফ্রাই রাইস এবং চানা মশলা। তারপরে এলো সাদা ভাত এবং ডাল। সাদা ভাত এবং ডাল দেওয়ার পরে এলো চিংড়ি আলু পোস্ত। তারপরে দিল চিকেন কষা এবং শেষে ছিল মিষ্টি পাঁপড় এবং চাটনি। আমরা বাড়ি আসার সময় দেখলাম এখানে ছেলের মা এবং মেয়ের মা মিলে কী সব নিয়মকানুন সারছে। এটাকে বেয়ান দেখা বলে। ওরা একে অপরের সঙ্গে প্রথম দেখা হলো, তাই এই নিয়মগুলো পালন করছে। আমরা বাড়ি যাই। দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি। এবার আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি এবং তোমরা পরবর্তী ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।